গুজরাটের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার জায়গাটি ঘুরে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই জানালেন 1.25 লক্ষ লিটার জ্বালানি পুড়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানে। অত্যধিক তাপমাত্রার কারণেই যাত্রীদের বাঁচানো যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান শাহ। তার সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের শাহ বলেন, বিমানটিতে 1.25 লক্ষ লিটার জ্বালানি ছিল। তাপমাত্রা ছিল অত্যধিক, ফলে কাউকেই বাঁচানোর সুযোগ পাওয়া যায়নি। মৃতদেহ শনাক্ত করার জন্য যাত্রীদের পরিবারের কাছে ডিএনএ নমুনা চেয়েছিল গুজরাট প্রশাসন। শাহ জানান, উদ্ধার কাজ প্রায় শেষ। বলেছেন, আমি দুর্ঘটনার স্থান পরিদর্শন করেছি। প্রায় প্রতিটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা মৃতদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহের কাজ শুরু করেছি। ঘণ্টা দুয়েকের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। বিদেশি নাগরিক যারা ছিলেন তাদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের ডিএনএ নমুনাও সংগ্রহ করব। শাহ জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার কাজ যৌথভাবে করবে কেন্দ্রীয় এবং গুজরাটের রাজ্য ফরেন্সিক ল্যাব। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই মৃতের সংখ্যা চিহ্নিত করা যাবে। এই দুর্ঘটনায় একমাত্র জীবিত যাত্রী বিশ্বকুমার রমেশের সঙ্গেও দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এই ঘটনায় সমগ্র দেশ বিধ্বস্ত। মৃতদের পাশে আছেন সকলে।